চিলেকোঠা পর্ব 231 থেকে ভাইয়ের একদিন প্রতিদিনে তোমাদের আমি। সেই সময় আমি আর ভাই লম্বায় কাছাকাছি। তখন হরেকৃষ্ণ হরেরাম সিনেমাটা রমরমিয়ে চলছে রূপমন্দির সিনেমা হলে। আমার পুরো পাড়া মিলে সবাই সেই সিনেমাটা দেখেও আসা হয়ে গেছে। কয়েক সপ্তাহ পরে ভাই ছুটতে ছুটতে এসে মাকে বলল, মা মা হরেকৃষ্ণ হরেরাম প্রিন্ট কাপড় এসে গেছে শ্রীগুরু বস্ত্রালয়ে। কি একজন নাকি জামা পরে বানিয়ে ঘুরেও বেড়াচ্ছে, এক্ষুনি আমাকে বানিয়ে দাও। ছেলের আবদার রাখতে মা মেশিন নিয়ে বসে গেলেন। ভাই ভাইয়ের বন্ধু সবার জন্য তৈরি হতে লাগলো হরেকৃষ্ণ হরেরাম শার্ট। দুদিন পর আমার মনে হলো মা আমায় একটা হরেকৃষ্ণ হরেরাম কাপড় দিয়ে কিছু একটা বানিয়ে দিলেই পারত। বাবা মেয়ের অভিমান বুঝতে পেরে দৌড়লেন শ্রীগুরু বস্ত্রালয়ে। সেখানে তখন থান কাপড় শেষ। দলে দলে সবাই হরেকৃষ্ণ হরেরাম খুঁজছে। শ্রীগুরুর মালিক রেগে মেগে বললেন, কি ভাবতাছেন কোন তো আমারে? এইবার কি খোল কর্তা লইয়া বিভাগী হমু? কইতাছি তো কাপড় নাই নাই নাই। এবার মায়ের ওপর আমার দারুণ অভিমান হলো। তুমি শুধু ভাইকেই ভালোবাসো, আমাকে বাসো না। ভাই দৌড়ে গিয়ে নিজের শার্ট আর প্যান্টটা নিয়ে এসে আমার হাতে দিয়ে বলে, রাগ করিস না রাগ করিস না, তুই এটাই পর। ব্যাস, রাগ গলে জল, পরে ফেললাম। বাবা বলল, দারুণ লাগছে তোমাকে। সাথে সাথে ফোন মধুবাবুর কাছে। হ্যালো মধুবাবু, একবার আসুন তো, মেয়ের একটা ছবি তুলে দিতে হবে। অমনি মধুবাবু উপস্থিত। ফটো তোলা হলো, কিন্তু ভাইয়ের সাথে আমার ফটোটা অনেক খুঁজেও পেলাম না। মনটা উদাস হয়ে গেল। তবুও আমার সাথেও আছে, তাই ওই ছবিটাই তোমাদের দিলাম। সেদিনের স্মৃতির পাতা উলট পালট হয়ে চোখ ঝাপসা হয়ে গেল। জীবন দুঃখ দেয়, সহ্য করবার ক্ষমতাও দেয়। প্রতিদিন সূর্য ওঠে, আবার অস্তও যায়। তবুও আমরা অপেক্ষায় থাকি, যদি যদি কোনো চমৎকার ঘটে যায়।